রান্নাটা কিন্তু একটা আর্ট। প্রত্যেকটা মেয়েই আমরা কম বেশি রান্না করে থাকি। সে ভালো হোক বা খারাপ হোক। রান্না কিন্তু আমাদেরকে করতেই হয়। আর রান্নাটা এমন একটা ব্যাপার যেটা করতে, করতে একটা সময় অভ্যাসে পরিণত হয়ে যায়। তখন আপনার নিজেরই ধারণা হয়ে যাবে যে কোন সবজির সাথে কোন মশলাটা দিলে এটা ভালো লাগবে বা কোন মাছের সাথে কোন সবজিটা বেশি ভালো লাগবে। এই ধারণাটা অটোমেটিক্যালি চলে আসে রান্না করতে, করতে। আপনাদের সাথে কথা বলতে, বলতে দেখুন আজকে আমি রেসিপি একটা করছি মাশরুমের। মাশরুমের রেসিপিটা বেশ কয়েকদিন আগেই আমি করেছিলাম, কিন্তু ভিডিওটা দেওয়া হয়ে উঠছিল না কোনো কারণে। কড়াইতে কিন্তু তেল দিয়ে আমি পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কাটাকে সুন্দর করে ভেজে নেব। আর ভেজে নিয়েই কিন্তু আমি এর ভিতরে মাশরুম দিয়ে দিব। মাশরুমটা অনেকেই খান, আবার অনেকেই হয়তোবা চিনেন না, পছন্দ করেন কিনা জানি না। আপনারা কারা কারা মাশরুম খেয়েছেন এবং পছন্দ করেন সেটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর মাশরুমটা আমি আলু দিয়ে রান্না করব। আলু দিয়েই মাশরুমটা আসলে খুব বেশি ভালো লাগে, আর সাথে একটু টমেটো। এই যে আমি পেঁয়াজটা হালকা ভাজার পরে কিন্তু জিরাটা দিয়েছি। জিরাটা দেওয়ার পরে আরেকটা তেজপাতাও দিয়ে দিয়েছি। এখানে মশলাটা সেম অ্যাজ আমরা যেমন মাংস রান্না করি ওরকমভাবে দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে। একটু মশলাটা বেশি দিলে, স্পাইসি ভাবটা থাকলে মাশরুমটা বেশি ভালো লাগে। কারণ মাশরুমের আসলে স্পেসিফিক কোনো টেস্ট নেই, মশলার টেস্টেই মাশরুম টেস্টি হয় আমার যেটা মনে হয়, আমার পার্সোনাল অপিনিয়ন। আর এ পর্যায়ে কিন্তু আমি টমেটোটা দিয়ে দিয়েছি। এগুলোকে দিয়ে আমি সুন্দর মতো বেশ কিছু সময় কিন্তু এটাকে ভেজে নেব। আর মাশরুমটা যেহেতু প্রিজারভেটিভ করা থাকে জলের মধ্যে, এটাতে একটু লবণের পরিমাণটা বেশি থাকে। এই জন্যে কিন্তু এই মাশরুম রান্নায় আমি একটু লবণটা কম দেব, যাতে করে হচ্ছে ব্যালেন্সটা ঠিক থাকে। আর এদিকে কিন্তু আমি এটা মাংসের মশলা দিয়ে দিয়েছি। আমি আলাদা করে আর জিরা ধনিয়া এটা বাটা করিনি, মাংসের মশলাটাকে দিয়ে দিয়েছি। এটাতে টেস্টটা কিন্তু একদমই খারাপ আসে না, খুবই ভালো আসে। সব কিছুকে আমি সামান্য জল দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নেব। মশলাটা যখন একদম কষানো হয়ে যাবে তারপরে কিন্তু আমি মাশরুমগুলোকে দিয়ে আরও সুন্দর করে কষাবো। অনেকে আবার কিন্তু মাশরুমগুলোকে শুধু তেলের মধ্যে সুন্দর করে ফ্রাই করে নিয়ে তারপরে রান্না করে। আমি ওভাবেও করেছি, ওটা একটা স্বাদ। আবার এভাবে রান্না করলে এটার টেস্ট আবার অন্য রকম। দুটোই সুন্দর, যে যেভাবে পারেন সে সেভাবে রান্না করবেন। আমি আসলে মাঝে মাঝে রান্না নিয়ে এক্সপেরিমেন্ট করি, একই রান্নাকে বিভিন্নভাবে ঘুরিয়ে ঘুরিয়ে করি। এটা হচ্ছে নিজের স্বাদের ব্যাপার। আর আমার কাছে মনে হয় মাঝে মাঝে একটু স্বাদের বৈচিত্র্য তো আনাই যায়। কারণ প্রত্যেক দিন বা প্রতিনিয়ত একঘেয়েমি রান্না তো আমরা সবসময় খেয়েই থাকি বাড়িতে। একটু এদিক ওদিক ঘুরিয়ে রান্না করলে সেটা মন্দ হয় না। সবারই একটু টেস্টটার চেঞ্জ আসে আর কি। আর দেখুন আমি হলুদ লবণ সবই কিন্তু দিয়ে দিয়েছি, আর মশলাটাকে খুব সুন্দর মতো কষিয়ে নিচ্ছি। এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিব মাশরুম। এই যে আমি মাশরুমগুলোকে এখনই দিয়ে দিচ্ছি। আর মাশরুমগুলোকে দিয়ে আমি আরও বেশ কিছু সময়, অন্তত 5 মিনিট মতো সুন্দর করে কিন্তু কষিয়ে নেব। আপনি মাশরুমটাকে যত কষিয়ে রান্না করবেন, রান্নাটা তত টেস্টি হবে। এই রান্নাটা আমার কাছে মনে হয় পুরোপুরি কষানোটার উপরে রান্নার স্বাদটা নির্ভর করে। কারণ কষানোটা কম হলে মাশরুমটা কেমন একটু পিচ্ছিল টাইপের থেকে যায় আমার কাছে মনে হয়। আর মাশরুমটাকে সুন্দর করে কষিয়ে কিন্তু আমি আলুগুলোকে দিয়ে দিয়েছি। এ পর্যায়ে আলুর সাথে মাশরুমগুলো এবং মশলাগুলোকে আমি আরও কিছু সময় সুন্দর করে কষিয়ে নেব। সব কিছু যখন আমার কষানো একদম কমপ্লিট হয়ে যাবে, তারপরে কিন্তু আমি এখানে পর্যাপ্ত পরিমাণে ঝোলের জন্য জল দিয়ে দেব। এটা কিন্তু আপনাদের যার যার পছন্দ মতো, যারা যেমন ঝোল খেতে পছন্দ করেন তারা ঠিক তেমনটাই দিয়ে দেবেন। আমার বাড়িতে একটু ঝোল বেশি দেই আমি, কারণ আমার বাচ্চারা একটু ঝোল টাইপের রান্নাটা বেশি খেতে পারে। আই মিন, যেটা হয় যে খুব শুকনা দিলে না ওদের গলায় আটকে যায়, যার কারণে আমি একটু ঝোল ঝোল রাখছি। আর এই মাশরুমের তরকারিটা কিন্তু আমার বড় ছেলে একদমই খাবে না, খায়ও নি আসলে। ছোট ছেলে পছন্দ করে, ও খুব ওরই আসলে পছন্দের রেসিপি ছিল, ওর পছন্দ মতোই আমি মাশরুমটা রান্না করেছিলাম। আর বড় ছেলের জন্য অবশ্য অন্য রান্না করেছিলাম, ও ওগুলো দিয়ে খেয়েছিল। আর এই মাশরুমটা আমরা বাকিরা খেয়েছিলাম, আর স্পেশালি আমার ছোট ছেলের জন্যে ছিল। রান্নাটা কিন্তু খুব মজার হয়েছিল এবং খেতে খুবই সুস্বাদু হয়েছিল, একদম সেম অ্যাজ চিকেনের মতোই লেগেছিল। তো আপনাদের যাদের মাশরুম পছন্দ আপনারাও রান্না করে খেতে পারেন। আজকের মতো টাটা।